আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বারবার গর্ভপাত বা বাধা হতে পারে অদৃশ্য প্রভাব। জরায়ুর জাদু, সিহরুল আরহাম, এ নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নীরব কষ্ট, অদৃশ্য বাধা এবং সচেতনার প্রয়োজন। জরায়ুর জাদু, যা অনেক সময় নারীর জীবনে গভীর শারীরিক ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনেক নারী এমন সমস্যার মুখোমুখি হন যেখানে চিকিৎসার রিপোর্ট স্বাভাবিক আসে, কিন্তু গর্ভধারণ হয় না অথবা বারবার গর্ভপাত ঘটে। কেউ কেউ অকারণ ব্যথা, অস্বাভাবিক ভয়, স্বামীর প্রতি অস্বস্তি কিংবা অদ্ভুত স্বপ্নের মতো অভিজ্ঞতার কথাও জানান। এই বিষয়টি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ একে চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে দেখেন, আবার কেউ কেউ আধ্যাত্মিক প্রভাবের সম্ভাবনাও বিবেচনা করেন। তবে যাই হোক, সচেতনতা এবং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এখানে সবচেয়ে জরুরি। সম্ভাব্য লক্ষণ: বারবার গর্ভপাত বা গর্ভধারণে বাধা, মাসিকের তীব্র ব্যথা, অনিয়ম তলপেট ও কোমরের স্থায়ী ব্যথা, স্বপ্নে অদ্ভুত দৃশ্য বা ভয় অনুভব, স্বামী স্ত্রীর সম্পর্কে হঠাৎ অস্বাভাবিক অস্বস্তি, অস্বাভাবিক স্রাব এবং যা শারীরিক অস্বস্তি, চরম ক্লান্তি, ঝিমুনি, শরীরে অদ্ভুত অনুভূতি। কিভাবে বিষয়টি দেখবেন? প্রথমত, যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, এটাই মূল পদক্ষেপ। তো পাশাপাশি একটি আমলও করবেন। কি আমল? সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, তারপর সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার, আর এই দোয়াটি 3 বার পড়ে শরীরে ফোঁ দিবেন। আর যদি বারবার এটা হয় তাহলে প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার বা 40 বার সূরা ফাতিহা পড়ে নিজের শরীরে ফোঁ দিবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। তো এইভাবে একবার আমল করে দেখুন। দেখা যায় যে চিকিৎসা করার পরও কোনো সফলতা হচ্ছে না। তো আমি ছোট্ট একটি আমল দিলাম। সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার, আর এই দোয়াটি, আল্লাহুম্মা রাব্বান নাস আজিবিল বাস ইসফি ওয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ কেটে যাবে। আর হতাশ বা নিরাশ হবেন না। হতাশ নিরাশ হতে গেলে মানুষ বেশিরভাগ কী করে? ডিপ্রেশনে চলে যায়। ওই খারাপ সময়টা তো আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ, তার শুকরিয়া আদায় করবেন। তো একবার এভাবে করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।